মাগুরে এক মাহফিলে গেছি, আমার আগে যে বক্তা সে বক্তার দাড়ি এরকম খাইজুনি খাইজুনি ছোট ছোট দাড়ি, বয়ান করছে সুন্দর। শ্রোতাদের মধ্যে তবলিগের সরমনের সুন্নতি মানুষ তো আছে। তবলিগের একজন চিরকুট একখান লিখে পাঠাইছে হুজুরির কাছে, মৌখিক ভাবে জিজ্ঞেস করে নাই, মানুষের ভিতরে লজ্জা দেওয়ার ভয়ে চিরকুট লিখে পাঠাইছে। কয় লেখছে, হুজুর দাড়ি সংক্রান্ত কিছু বলেন। হুজুরের নিজের দাড়ি ছোট, দেখবেন যারা যে ব্যাপারে আমল করে তারা সে ব্যাপারে অন্য কেউ সমালোচনা করলে ওই আমলের ব্যাপারে জায়েজের দলিল গুছায় রাখে। যেমন যারা পান খায় জর্দা খায় হুজুররা, তারাই জর্দা, আর এক দল আছে জর্দারে নাজায়েজ করার জন্য। তো যারা পান জর্দা খায় সে হুজুররাই জর্দার জায়েজের দলিল গুছায় রাখছে। তো হুজুর যেহেতু দাড়ি খাটো করে রাখে, কাজেই হুজুরের তো খাটো দাড়ির দলিল দেখাতে হবে। ইমাম সাহেবের দাড়ি এবার ছোট, সুবহানাল্লাহ। বক্তা সাহেবের দাড়ি খাটো। এখন বক্তা সাহেব যখন এই প্রশ্নের সম্মুখীন, ওনার খাটো দাড়ির পক্ষে দলিল দিতে যায়, দলিল দিতে যে কি দলিল দেয়, কোরআন হাদিসে তো দলিল নাই। উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো? দাড়ি যদি লম্বা হইয়া যায়, ঝুলে নিচে চলে যায়, পেশাব করতে গেলে সিটে দাড়িতে লাগতে পারে। পাক না পাকের একটা ব্যাপার আছে, কাজে খাটো দাড়ি হলে সিটে অদ্দূর পেশাব যাবে না, এই জন্য দাড়ি খাটো রাখা ভালো। উনি সেই বইতে খাটো রাখছে।